সবসময় একঘেয়ে তরকারি খেয়ে ভালো লাগে না আর মুখে, তাদের জন্য এই রেসিপিটা একদম নতুন ধরনের। এখানে 3টে টমেটো নিয়েছি, টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর বাটিতে জল নিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। জল ফুটে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুনের দিয়েছি 7-8টা। আর এখানে 50 গ্রামের মতন চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে আমি দিয়েছি। দিয়ে আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। একদম টমেটো সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি গ্যাস অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এদিকে আমি ওই বাটি থেকে তুলে একটা বাটিতে আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি, বাটি নিয়ে মিক্সির বাটির মধ্যে পেস্ট করে নিয়েছি সব একে একে উপকরণ দিয়ে। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এদিকে পেস্টটা যখন হয়ে গেছে, একদম মিহি পেস্ট হবে, মিহি পেস্ট হয়েছে। পেস্টটা যখন হয়ে গেছে ওই কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এবার লবণ দিয়েছি পরিমাণ মতন। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এখানে তেলের মধ্যে দেওয়ার পরে এখানে নাড়াতে থেকেছি, সমানে নাড়াতে থেকেছি। এই যে জল ভাবটা টেনে গিয়ে একটা শুকনো ভাব চলে আসবে। আর এইটা খুব সুন্দর খেতে হয়। তুমি আচার হিসাবে ব্যবহার করতে পারো, বা এমনি ভাতের সাথে খেতে পারো, বা ভাত অল্প করে কোনো খাবারের সাথে লাগিয়ে খেতে পারো। ভীষণ সুন্দর খেতে হয়। আর এটা দিয়ে অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিতে পারবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা খুবই সুন্দর খেতে লাগে।